বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে, এফআইআর করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ তুলেই এই এফআইআর করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন একজন আইনজীবী। 2রা জুন রানী রাসমণি রোডে বাংলাদেশের হাদি হত্যাকে নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই দেশের সার্বভৌমত্ব নষ্টের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়িতে এফআইআর। হাদি হত্যাকে নিয়ে বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর তারপরেই শিলিগুড়িতে এফআইআর করেছেন একজন আইনজীবী। দেশের সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ তোলা হয়েছে। 2রা জুন এই মন্তব্য করেন রানীর রাসমণি রোডে। মমতার বিরুদ্ধে দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ তুলে এই এফআইআর করা হয়েছে। দাবি করা হয়েছে ইউএপিএ ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করা হোক। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। এই বক্তব্যের পরেই, এই বিতর্কিত মন্তব্যের পরেই আজ শিলিগুড়িতে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন একজন আইনজীবী, এবং সেখানে তার গুরুতর কিছু দাবি রয়েছে। তিনি বলছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে এফআইআরে, এবং ওই আইনজীবীর দাবি ইউএপিএ ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মন্তব্যের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সার্বভৌমত্বের উপরে এই মন্তব্য করে আঘাত এনেছেন বলে তার অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আর এই মন্তব্যের পরেই এই এফআইআর হয়েছে আজকে শিলিগুড়িতে সাইবার ক্রাইম থানায়। একজন আইনজীবী এই অভিযোগ করেছেন। অভিযোগপত্র আপনাদের দেখাচ্ছি, বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেই বাংলাদেশের ওসমান হাদি হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে যে বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার পরিপ্রেক্ষিতে যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর কপি আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা পলিটিক্যাল হত্যা। হাদি খুব ভালো মানুষ ছিলেন না, রেপিস্ট ছিলেন। হাদির সম্বন্ধে ওই দেশে প্রচুর কমপ্লেন আছে। দেখুন, হাদি জিহাদি হোক আর একজন ভদ্রলোক হোক, সেটা প্রতিবেশী রাষ্ট্রের অন্দরুনি মামলা, মানে অভ্যন্তরীণ ম্যাটার। উনি ওনার ধর্ণা মঞ্চে সেই জিনিসটাকে উস্কে দিয়ে দুটো শান্তশিষ্ট রাষ্ট্রকে একে অপরের প্রতি সংঘাত করা, ওই দেশের হিন্দুদের নিরাপত্তাকে অসুরক্ষিত করে দেওয়া, নিজের দেশকে বিশ্ব দরবারে ছোট করা, শুধু তাই না, দেশের অভ্যন্তরীণ ম্যাটারকে প্রভোগ করে অন্য দেশের কাছে ভারতবর্ষের নিরাপত্তাকে অসুরক্ষিত করা, ভারতবর্ষের ওপর কোশ্চেন মার্ক করা, ভারতবর্ষের সাথে সংঘাতে এনে দেওয়া রাষ্ট্রদ্রোহিতার সামিল। 152 বিএনএসএ এটা একদম রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে। উনি দাঙ্গামূলক উস্কানি, প্রভোকেশন 192 196-এ পড়ে। আপনারা শুনছিলেন আইনজীবী যিনি
অভিযোগ করেছেন সাইবার ক্রাইম থানায় আজকে রিঙ্কি সিং চ্যাটার্জি। তার বক্তব্য, তার একাধিক অভিযোগ রয়েছে, যেখানে সার্বভৌমত্বের ওপরে আঘাত এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এই মন্তব্যে দুই দেশের ওপরে যে সম্পর্ক দুই দেশের রয়েছে, সেই সম্পর্কের ওপরে একটা আঘাত হতে পারে এমন আশঙ্কা তিনি করেছেন। উস্কানিমূলক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম গুরুতর অভিযোগ আশঙ্কা রয়েছে আইনজীবীর, এবং সেখান থেকেই তিনি এই সাইবার ক্রাইম থানায় শিলিগুড়িতে এই অভিযোগ দায়ের করেছেন, যেখানে তিনি বলছেন ইউএপিএ ধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এনে তাকে গ্রেফতার করা উচিত, তদন্ত করা উচিত এই ঘটনা নিয়ে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিয়ে মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী। ধর্ণা মঞ্চ থেকে যে উক্তিটা করেছেন সাংঘাতিক। যে এ ধরনের উক্তির লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া। ভারত বিরোধী শক্তি বাংলাদেশে উজ্জীবিত হবে এবং হয়তো তারা আতঙ্কবাদ বাংলাদেশ থেকে ভারতে ছড়াবার চেষ্টা করবে। হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশে হয়তো বাড়তে পারে, এইগুলো হওয়ার সম্ভাবনা আছে। অত্যন্ত উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। আমি তো দাবি জানাচ্ছি সরকারের কাছে যে ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। একদম খুব বাজেভাবে উনি সেডিশনের কেসগুলো করছেন, যেরকম ভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, দাঙ্গা বাড়াতে চেষ্টা করছেন হিন্দু মুসলিমদের মধ্যে, যেরকম ভাবে উনি ভারতবর্ষ রাষ্ট্রটাকে কালিমা লিপ্ত করছেন। ওনার স্থান হওয়া উচিত কারাগারের ভেতরে, কারাগারের বাইরে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইমন বাবু, খুব স্বাভাবিকভাবেই এটার বিতর্ক তৈরি হয়েছে এই মন্তব্যকে কেন্দ্র করে। একটু আপনার দৃষ্টিকোণ থেকে জানতে চাইবো যে এই মন্তব্য কি হতে পারে আগামী দিনে, কারণ এগুলো তো আইনি প্রক্রিয়া, থানায় এফআইআর হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু দুই দেশের ক্ষেত্রে এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে? দেখুন, এই ধরনের মন্তব্য কখনোই একজন এক্স সিএম যিনি সাংবিধানিকভাবে একটি ক্ষমতায় ছিলেন তার কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন রকমের নীতি আছে, যেমন নেবারহুড পলিসি আছে, এক্সটেন্ডেড নেবারহুড পলিসি আছে। এখানে দাঁড়িয়ে কখনোই একজন সাংবিধানিক পদ যিনি হোল্ড করেছিলেন, এমনকি সাধারণ নাগরিক, তারা কখনোই কিন্তু জনসমক্ষে এ ধরনের কথা বলতে পারেন না। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সিকিউরিটি ব্যবস্থা, আমাদের নিরাপত্তা ব্যবস্থা, তার জন্য ক্ষতিকারক। আমার মনে হয় এটা যাতে আগামী দিনে কেউ না করেন তার জন্য উপযুক্ত ব্যবস্থাটা কিন্তু নেওয়া প্রয়োজন। ভারতবর্ষ বা ভারতের সরকার যখন বাংলাদেশের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে, তখন এ ধরনের মন্তব্য একটা টালমাটাল অবস্থার সৃষ্টি করার জন্য করা হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সুতরাং এর থেকে বিরত থাকাটা অত্যন্ত জরুরি এবং আইনত ব্যবস্থা গ্রহণ করাটাও জরুরি বলে আমার মনে হয়। ধন্যবাদ। একটা দায়িত্বপূর্ণ মানুষ হিসাবে এই ধরনের আলটপকা মন্তব্য করাকে পলিটিক্যাল ইম্যাচুরিটি ছাড়া আর কোনো আখ্যা দেওয়া যায় না। যদি উনি এই ধরনের আন্তর্জাতিক ঘটনাতে তাকে ব্যবহার করে কোনো রকম রাষ্ট্রীয়, জাতীয় এবং আঞ্চলিক অ্যাডভান্টেজ তোলার জন্যে ব্যবহার করার প্রচেষ্টা করেন, সেটা কিন্তু সরাসরি ভারতবর্ষ এবং ভারতবর্ষের রাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 2 তারিখের এই বক্তব্য, যে বক্তব্য নিয়েই এত বিতর্ক তৈরি হয়েছে, প্রশ্ন উঠেছে যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সার্বভৌমত্ব, এই সমস্ত কিছুকে উপেক্ষা করা হচ্ছে ভোট রাজনীতির জন্য, এমনই অভিযোগ উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর। বিতর্ক তো তৈরি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আজ একটা শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এক আইনজীবী, তিনি অভিযোগ করেছেন, এফআইআর করেছেন। সেই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একবার আপনাদের শোনাবো। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা
মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আর এই ঘটনার পরেই আজকে শিলিগুড়িতে একজন আইনজীবী এফআইআর দায়ের করেছেন। এই মুহূর্তে সেই এফআইআর কপি তার হাতেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি দাবি করেছেন যে ইউএপিএ ধারায় মামলা রুজু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য উস্কানিমূলক, দু দেশের মধ্যে যে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, আবার তার উপরে আঘাত আনতে পারে, আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হচ্ছে এই ধরনের মন্তব্যে, এমন অভিযোগপত্রে করেছেন ওই আইনজীবী।